ঢাকার মেয়র বা দুই পাশের মেয়র, সেটা হচ্ছে যে হ্যাঁ বুঝলাম আপনার ভোট মানুষ তেমন দেয় নাই, আপনার এমনি নির্বাচনে বা সিলেকশন হয়েই আসছেন বা যেভাবে, কিন্তু পদে যখন বসে গেছেন আপনাদের তো মানুষ মেনে নিয়েছে, তো মেনে নিলে আপনার তো একটা রেসপেক্ট করবেন নাকি? তা আপনি মন চাইলে একজনকে ঠিক আছে হ্যাঁ আপনার মেয়েকে চিফ হিট অফিসার বসাইতে পারেন, ঠিক আছে, ইফ শি ইজ ট্রাইং বেস্ট, ওকে ফাইন, কোনো সমস্যা নাই। কিন্তু যেটা হলো ইমিডিয়েট আমাদের রেসপন্সের বিষয়গুলো, এটা খেলার বিষয় না। আমাদের গ্রীষ্মমণ্ডলীয় দেশে টেম্পারেচার 39 ডিগ্রির উপরে গেলে, যেটা ডক্টর কামরুজ্জামান বললেন যে 43 প্রায় 44 ডিগ্রি, এটা তো অ্যালার্মিং। কারণ 39 ডিগ্রির উপরে গেলে আমাদের জন্য এটা ফাইনাল মানে যেটা টপ লিমিট সেটাকে ক্রস করে যায়, এবং তখন সেল ড্যামেজ, ব্রেনের সেল ড্যামেজ শুরু হয়। আমার ইন্টারনাল অর্গানগুলো কিন্তু রিয়েক্ট মানে পাল্টা রিভার্স অর্ডারে সে কাজ করতে শুরু করে 39 ক্রস করে গেলে। এটা আবার মরুভূমির জন্য যেটা 50 ডিগ্রি। তো আমরা সেটা কিন্তু মনে রাখতে হবে যে বাংলাদেশটা একটা আর কত গিনিপিগ আমাদের। এখন ওনাদের উচিত, আমি মনে করি সিটি কর্পোরেশনগুলো খুব দ্রুত, যেটা আমি বলেছি সেই দিন আলোচনাতে, যে দ্রুত আমাদের প্রত্যেকটা রাস্তার মোড়ে মোড়ে কুলিং সেন্টার করা উচিত, যেখানে আপনি যারা পথচারী থাকবে, সেটা রিক্সাওয়ালা হোক বা শ্রমজীবী হলো, যে দ্রুত তারা যদি পানির দরকার হয় বা তার রেস্টের দরকার হয় বা হিস্ট্রোকের শিকার হয়, সেখানে মোবাইল আমাদের একটা টিম থাকতে হবে, যে টিমে আপনার আমাদের স্কাউটরা থাকতে পারে, আমাদের বিএনসিসি আছে, আমাদের ডাক্তার মেডিকেল স্টুডেন্ট আছে, তারা সহ একটা সম্মিলিত, এবং দুর্যোগ অধিদপ্তরকে, মন্ত্রণালয়কে আইনের মাধ্যমে এই জিনিসটাকে নিয়ে আসতে হবে, যে এটা তারা একটা রেগুলার, শুধুমাত্র এই আমাদের মানে বন্যা এবং ঘূর্ণিঝড় না, এটাকে যে একটা দুর্যোগ, সেটাকে প্রথম আগে আমাকে রিকগনাইজ করতে এবং কুলিং সেন্টার এটা করতে লাগবে। দ্বিতীয় কথা যে আমরা এখন যদি যে কথাটা ডক্টর কামরুজ্জামান বলেন যে আপনি একটা গাছ লাগালে ক্যানোপি উঠতে সময় লাগে, তাহলে ইমিডিয়েটলি আমরা কি করতে পারি? ইমিডিয়েটলি হলো যে আমরা প্রত্যেকটা 1 বা 2 কিলোমিটার বর্গ এলাকার যে জায়গাগুলো আছে, আপনার 10 থেকে 15 ডেসিমেল জায়গা আমরা ডেডিকেটেডলি, সরকারি যদি খাস জমি পাওয়া যায় ভালো, না হলে সরকার কিনে সেখানে কনসেন্ট্রেটেড ফরেস্ট করতে হবে। এবং সেটা কি করা যায়, বাঁশ খুব দ্রুত বাড়ে এবং এটা আপনার অক্সিজেন জেনারেট করে, অনেকগুলো উপকার আছে বাঁশের, এবং সেটা আপনার রুটের এবং কার্বন ডাইঅক্সাইড বেশি গ্রহণ করে। আমরা দেখা গেল প্রায় মানে বাঁশ খুব কিন্তু 1 বছরে প্রায় মানে কত প্রায় 8-10 ফুট, কিন্তু 5-7 ফুটও হয়ে যায়। তো এইটা কিন্তু করে আমরা প্রত্যেকটা লোকেশনে যদি করা যায়, এবং একই সাথে ওটাকে কেন্দ্র করে যদি আমরা ছোট ছোট রিজার্ভার, ওয়াটার রিজার্ভার করি, পানি যেখানে কমিউনিটি ম্যানেজমেন্ট করবে, এটা পৌরসভা মিউনিসিপ্যালিটি দরকার নেই, ওটা কমিউনিটি সিটি কর্পোরেশন কমিউনিটি ম্যানেজমেন্টে দিয়ে দেবে, সেটাকে কেন্দ্র করে আমরা কিন্তু একটা নিউট্রালাইজ করা। থার্ড যেটা করা দরকার, প্রত্যেকটা আপনার যেটা কমার্শিয়াল বিল্ডিং বা কাচের ঘর, সবচেয়ে বেশি সমস্যা করতেছে কাচের ঘর, এগুলো বহুতল বিল্ডিং, কাচের বিল্ডিং গুলো এবং কংক্রিটের বিল্ডিং, এগুলোকে কিন্তু নিউট্রালাইজ করা দরকার। এই জন্য আমরা বলি ভার্টিক্যাল এবং হরাইজন্টাল আপনার যেটা গার্ডেনিং বলা, সবুজায়ন করলে যে যতখানি পাওয়া যায়, তাপটা যখন রিফ্লেক্ট করে, আমরা আর্দ্রতায় হয়তো বা তাপ বেশি অনুভূত হয়, কিন্তু আরেকটা জিনিস মনে রাখতে হবে, তাপটা যখন এসে আরেকটা অলরেডি আগের থেকে উত্তপ্ত কোনো একটা কংক্রিটের বিল্ডিং বা পিচ ডালা পথে সে রিফ্লেক্ট হয় প্রতিফলিত, তখন কিন্তু আরো বেশি অনুভূত হয়। তো এটা এই জন্য বললাম যে এগুলোকে নিউট্রালাইজ করার ব্যবস্থা আপনাকে অবশ্যই করতে হবে। এই ক্ষেত্রে যেটা মনে করি আমি, সেটা হলো যে এখানে পলিউশন ট্যাক্সটা একটা বড় ট্যাক্স, কারণ আমরা যদি এটাও দেখা যাচ্ছে যে যত বেশি তাপমাত্রা বাড়বে পলিউশন বেড়ে যাবে। তো আমাদের এখানে সিটি কর্পোরেশন গুলোর উচিত ইমিডিয়েটলি আপনার এগুলো ম্যানেজ করার জন্য প্রত্যেকটা কমার্শিয়াল বিল্ডিংকে টাইম বাউন্ড বলে দেওয়া, যে আগামী 6 মাস বা এই 3 মাসের ভিতরে তোমাকে জিরো টেম্পারেচার মানে নেট জিরোতে যাইতে হবে, তোমার যে পরিমাণ টেম্পারেচার রিলিজ করো সেটা নেট জিরো। এবং আমাদের কয়েকদিন আগে দেখলাম আফ্রিকাতে একটা জায়গায় তারা ক্ষুদ্র আপনার উইপোকার যে ঘরগুলো, উইপোকার যে ঘর করে তারা ব্যবহার না করে ঘরগুলো করা যায় সেটা তারা অ্যাপ্লাই শুরু করেছে। বাংলাদেশে আমাদের আর্কিটেক্টদেরকে দ্রুত এই রকমের যে আমাদের এয়ারটাইট কোনো বিল্ডিং করা যাবে না একটা পর্যন্ত, আমাদের সবগুলি, আপনি অস্ট্রেলিয়াতে আছেন বা অন্যরা যারা ইউরোপে আছে, তারা দেখে যে গরমকালে কিন্তু কোনো এসি চলে না, তাহলে তারা তো মারা যাচ্ছে না, টেম্পারেচার কিন্তু অ্যারাউন্ড 40 ডিগ্রি উঠে কোথাও কোথাও। আমার নিজের এই সুযোগ হয়েছে, লন্ডনে আমি দেখলাম অসম্ভব গরম, হোটেলে কিন্তু কোনো এসি নেই,
মানে দেয়ার আর সামথিং যে মেকানিজম করা যায়, সেটার জায়গাতে আমাদের চেষ্টা করা উচিত। ফাইনালি আমি বলি সেটা হচ্ছে যে আমাদেরকে শহরের এই যে কথাটা ডক্টর কামরুজ্জামান বললেন, অ্যাডোকিজম, আমরা অ্যাডোকিজম থেকে বেরোতে হবে, আমাদের লং টার্ম প্ল্যানিং করতে হবে যে আমরা কিভাবে নিউ নর্মাল এই সিচুয়েশনটাতে অ্যাডাপ্টেশন না শুধু রেজিডেন্সের জায়গায় যাব, কারণ এটা বাড়তে থাকবে। আজকে কি ঢাকা তাহলে আমি অ্যাবান্ডন করে আমি কি পূর্বাঞ্চলে চলে যাব, নাকি আমি উত্তরাঞ্চলে যাব, নাকি আমি বসুন্ধরাতে যাব, নাকি আমি জলশিরি প্রকল্পে যাব? কিন্তু একটা কথা মনে রাখতে হবে, ঢাকার উত্তর আপনার পূর্ব সাইড পশ্চিম সাইডে কিন্তু বোটানিক্যাল গার্ডেন আছে, রমনা আপনার বন আছে, রমনা গ্রিনারি আছে। আপনার ঢাকার এই সাইডে কিন্তু একটাও সেরকম কনসেন্ট্রেটেড ফরেস্ট নেই, গ্রিনারি নেই। মাইন্ড দেয়, আমরা যদি ইমিডিয়েটলি এটা স্বীকার না করি, এখানে কিন্তু ইটের পর ইট থাকবে বা কংক্রিটে বিল্ডিং থাকবে, মানুষ কিন্তু রাস্তায় চলতে পারবে না। মনে রাখতে হবে এটা দুবাই না, সৌদি আরব না, ঘরে ঘরে আপনার হলো তেলের টাকা দিয়ে আপনি বিল্ডিং করবেন, কি গাড়ি কিনবেন, রাস্তায় বের হবেন। সুতরাং আমাদেরকে বাস্তববাদী হতে হবে, এবং আমরা খুব দ্রুত যদি সিটি কর্পোরেশন গুলো রিয়েলিস্টিক না হয়, তাহলে আমি সর্বশেষ কথা বলি, মানুষ যদি আমাদের যদি লুক আফটার, মানুষের লুক আফটার যদি রাষ্ট্র না করে, তাহলে মানুষ তার যুগে যুগে যেটা দেখা গেছে, মানুষ তার লুক আফটার সে নিজে করতে শুরু করবে, এবং সেটা নিশ্চয়ই শাসকদের জন্য খুব ভালো মানে উত্তর হবে না। এটা কিন্তু একটা কেওয়াটিক সিচুয়েশন হবে, সেখানে কিন্তু সবাই ক্ষতিগ্রস্ত হবে। আমি মনে করি সবারই শুভবুদ্ধির উদয় হবে, মানুষের স্বার্থে মানুষ কাজ করবে, আর আমরা ন্যাচারাল সিস্টেম মনে রাখতে হবে, ন্যাচারাল সিস্টেম নেচারকে ফলো করে করতে হবে। আমি নিজের ক্ষুদ্র জ্ঞান দ্বারা নেচারকে কন্ট্রোল করতে গেলে সেটা রেসপন্স সবসময় ডাভাস্টিং।